মযহাব মানা কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাব মানবেন না অন্য মযহাব মানবেন? উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মযহাব একই, চারটি বলে গেছেন তিনি, যে তোমরা হানফি হইতে পারো, শাফি হইতে পারো, মালিকি হইতে পারো, হাম্বলি হইতে বলেছেন নাকি? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে এসব শাখা প্রশাখা কেন বের করতে গেলেন? হ্যাঁ, মযহাব হচ্ছে ইমামের মতামত। ইমামের ওপর কোনো ওহী এসছে কি? কোন ইমামের ওপর? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ওহী আসেনি, তাই না? আচ্ছা, ইমামদের চাইতে সিনিয়র কি আবু বকর, ওমর, উসমান না? তো রসুল ছাড়া, আম্বিয়া রসুল ছাড়া কোনো মানুষ কি ভুলের ঊর্ধ্বে? ভুল হতেই পারে, ইজতিহাদে ভুল হতেই পারে। তো এক মযহাব যদি ধরে থাকেন তো কিছু ভুল আপনার মধ্যে থেকেই গেল, যেটাই নেন না কেন, আপনি শাফি হয়ে যান, মালিকি হন বা হাম্বলি হন, কিছু ভুল তো থেকেই যাবে আপনার। তো আপনি কি কিছু ভুলের মধ্যে থাকতে চান? আমার যুক্তিটা ভালো করে বুঝেন। জি, কখনো থাকতে চাইবেন না, বুঝলে? তাহলে আপনি কি করতে, চারটির সমন্বয়ে যেটা মযহাব খালেস সহি শুদ্ধ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর মযহাব। ওই মযহাব আমরা মানি, মযহাব মানি না নয়, কিন্তু আমরা চারটির একটা মানবো, তিনটাকে ছেড়ে দেবো, এটা করি না। চারটির সমন্বয়ে যেটা বেশি বলিষ্ঠ মত, যেটা দলিল সম্মত, সেটাকে মানি। এটি হচ্ছে রাসূলুল্লাহ সব ছেড়ে যাওয়া মযহাব। আশা করি বুঝতে পারছেন। জি। সালাফি.9 রাসূলের কথা বলে।